একজন মানুষের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুর পর সে এক অদ্ভুতভাবে একটি স্মার্টফোনে রূপান্তরিত হয়ে যায়। ফোনটি নিজেই আনলক হয়ে ক্যামেরা চালু করে আকাশের ছবি তোলে। তারপর ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নিচে লিখে দেয়, আমি এখন এক স্মার্টফোনে পরিণত হয়েছি আর আমার ব্যাটারিতে মাত্র 15% চার্জ বাকি। সেই সঙ্গে সে নিজের অবস্থানও অর্থাৎ লোকেশন শেয়ার করে দেয়, আশায় যে কেউ হয়তো তাকে খুঁজে পাবে এবং চার্জ দেবে। সে আরো লিখে রাখে, যেই আমাকে খুঁজে পাবে তাকে আমি বড় পুরস্কার দেব। মানুষজন এই পোস্ট দেখে মজা পেতে থাকে, কেউ গুরুত্ব দেয় না। পরের দিন যখন ব্যাটারি নেমে আসে মাত্র 3%, তখন রেনচাং নামে এক ছেলেটি ফোনটি খুঁজে পায়। সে বাড়িতে নিয়ে গিয়ে ফোন চার্জে দেয়। ফোনটি লক করা ছিল, কিন্তু হঠাৎ করেই নিজে থেকেই আনলক হয়ে কথা বলতে শুরু করে। এটা দেখে ছেলেটি ভয় পেয়ে যায়। ফোনটি নিজে থেকেই ব্রাউজার খুলে জানায় তার নাম জিন, আর সে এক বড় টেক কোম্পানির মালিক ছিল। ছেলেটি সন্দেহ হয় নিশ্চয়ই কেউ ফোন রিমোটে কন্ট্রোল করে তাকে বোকা বানাচ্ছে। নিজের পরিচয় প্রমাণের জন্য জিন বলে, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দাও, আমি এখনই তোমাকে 1 কোটি টাকা পাঠাচ্ছি। ছেলেটি নম্বর দেয় আর মুহূর্তের মধ্যেই তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা চলে আসে। এটা দেখে সে হতভম্ব হয়ে যায়। জিন বলে, যদি তুমি আমার সাহায্য করো আমি তোমাকে 100 কোটি টাকা দেব। ছেলেটি তখন বলে, যদি তুমি সত্যিই বড় কোম্পানির মালিক হও তাহলে আমাকে তোমার কোম্পানিতে চাকরি দাও। জিন সঙ্গে সঙ্গে রাজি হয় এবং তাকে সরাসরি কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেয়। অফিস যাবার পথে ছেলেটি চিন্তিত হয়, কর্মীরা কি বিশ্বাস করবে যে সে আসলেই প্রেসিডেন্ট? কিন্তু জিন বলে, তোমার কিছুই করতে হবে না, শুধু আমার কথা মতো চলবে। আগে কিছু নতুন পোশাক কিনে নাও। ছেলেটি 8টা স্যুট কেনে এবং এক বিলাসবহুল হোটেলে থাকে। অফিসে পৌঁছতেই সবাই সম্মানের সঙ্গে তাকে অভিবাদন জানায়। ছেলেটি নিজেকে শান্ত করে বলে, আমি অতিরিক্ত অভিনয় পছন্দ করি না। তখন এক মহিলা এসে বলে, আমি অঞ্জু, আপনার সেক্রেটারি। প্রেসিডেন্টের অফিসের সামনে এসে ছেলেটি আনন্দে পাগল হয়ে যায়। ভিতরে ঢুকেই বিশাল অফিস দেখে অবাক হয়ে যায়। কাজ শেষ হলে জিন বলে, এখন আমার পুরনো বাড়িতে যাও। জিন শুধু তার মেয়েকে একবার দেখতে চায়। ছেলেটি বাড়ির দিকে যেতে শুরু করলে হঠাৎ বাড়ির চাকর বাইরে বেরিয়ে আতঙ্কে গাড়ি নিয়ে পালিয়ে যায়। জিন ছেলেটিকে বলে, ওকে অনুসরণ করো, মনে হচ্ছে দুর্ঘটনার পেছনে ওর হাত আছে। চাকর এক ক্যাফেতে ঢোকে, ছেলেটিও তার পিছু নেয়। কিন্তু যার সঙ্গে চাকর দেখা করতে এসেছে তাকে দেখেই ছেলেটির চোখ ছানা বড়া হয়ে যায়। সাবস্ক্রাইব করুন পরের অংশের জন্য।